শাহাদাত হোসেন। জি, শাহাদাত ভাই আনমিউট হয়ে বলতে হবে। শাহাদাত ভাইকে মনে হয় হারাই ফেলছি, একটু কাইন্ডলি আবার হাতটা উঠায়। আর নাজমুল সাকিব ভাই, জি বলেন। জি উস্তাদ, আমার প্রশ্নটা হচ্ছে যে হিমোফিলিয়া রোগী এটা আমরা চিনবো কি করে যে তার রক্ত বন্ধ হয় না? আমরা রোগীদেরকে একটা ফর্ম পূরণ করাই, আমি ফর্মটা দিব আপনাদেরকে গ্রুপে। ফর্মের মধ্যে আমরা লিখে নেই, হ্যাঁ, রোগীর বিস্তারিত হিস্টোরি নেই আমরা, যে তার কি কি প্রবলেম আছে। ফর্ম, যে তার রক্ত সংক্রান্ত কোনো সমস্যা আছে কিনা, তার রক্ত কি সহজে জমাট বাঁধে কিনা, তার রক্তের মধ্যে হেপাটাইটিস বি সমস্যা আছে কিনা, তার রক্ত কম আছে কিনা, তার কাটাছেঁড়া সহজে শুকায় কিনা, এই বিস্তারিত প্রশ্ন আমরা করে নিই। আর যাদের হচ্ছে হিমোফিলিয়া থাকে তারা সাধারণত জানে। অ্যাটলিস্ট আমরা রোগীকে এই কথা বলি যে আপনি কি আগে কখনো জমা করছেন, না করি নাই। আচ্ছা, আপনার কি কখনো কাটা ছেঁড়া হয় বা কেটে গেছে শরীরে, তখন সহজে শুকায়? হ্যাঁ, শুকায়। ঠিক আছে, এই আর কি। জন্য এটা আমরা রোগীকে দেখে জিজ্ঞেস করতে পারি যে তার হিমোফিলিয়া আছে কিনা, সেই দিলে বলতে পারবে। ক্লিয়ার? জি, ধন্যবাদ। ওকে। জি, আমরা শাহাদুল ভাইকে তখন সুযোগ দিচ্ছিলাম, ওনাকে পাই নাই। শাহাদুল ভাই এখন আনমিউট হয়ে বলেন। শাহাদাত হোসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ওস্তাদ জি, আমার জানার বিষয় হচ্ছে মাথার দুই পাশে অনেকের ব্যথা করে। চোখের কর্নারের উপর দিক থেকে কানের এইখানে যে চুলটা সরু হয়ে আসছে, যে থালা জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটা, এইখানে কাপ বসাবো কিনা? অবশ্যই বসাবো, অনেক উপকার হয় এখানে বসাইলে। অনেক আরাম লাগে, রোগীর মনে হয় পুরো চাপ দিয়ে ধরছে তো, রোগীর আরাম লাগে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তবে 7টা পয়েন্ট কমন, জি প্রাইমারি 7টা। এর সাথে রোগী যে যে এরিয়া দেখায়, রোগী বলবো আমার এখানে ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা, ওগুলো অ্যাড করেন আপনি। আবার এখানে সবার লাগবে না, যার লাগে তাকে দিবেন। জি, ঠিক আছে, ওকে। শুক্রিয়া। আচ্ছা, প্রশ্নের উত্তর সময় তো দিচ্ছি, বাকি শুরুতে সবাই একটা কথা বলে নেবেন যে আজকের ক্লাসে অ্যাটলিস্ট কিছু শিখতে পারলেন কিনা, এই মতামতটা জানতে চাই। যে আজকে কিছু শিখতে পারলেন কিনা, কোন জিনিসটা শিখছেন, নতুন আপনার কাছে নতুন লাগছে, কারণ অনেকে কিন্তু এখানে পড়েন, অনেকেই আছে। তো এই মতামতটাও চাই। আজকে ক্লাস কেমন লাগলো, কোনো কিছু শিখতে পারছেন কিনা, এবং আপনার প্রশ্ন, এই তিনটা বিষয় বলবেন। আমরা চলে যাচ্ছি। নাম- নামটা আসছে না, এমডি। আনমিউট হয়ে বলতে হবে। মনিরুল ইসলাম, এমডি মনিরুল ইসলাম, আনমিউট হয়ে বলতে হবে। মনির ভাই, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাস কেমন লাগলো, কোনো কিছু শিখতে পারলেন কিনা, এবং আপনার কি প্রশ্ন? আমার সাথে শুনতে জি, হ্যাঁ, শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। শুনতে আজকে পাচ্ছি। আজকের ক্লাস অনেক ভালো হয়েছে। অনেক কিছু অজানা ছিল, শিখতে পারলাম। আর আমার প্রশ্ন হলো যে চোখের যে সমস্যা হয়, যেমন নজর কমে যাওয়া, দূরের কিছু না দেখা বা কাছের কিছু না দেখা, এই ক্ষেত্রে কি হিজামার কোনো উপকার পাওয়া যাবে কিনা? ডেফিনেট উপকার পাওয়া যাবে, তবে তার আগে হিস্ট্রি, প্রপারলি তার হিস্টোরি নিতে হবে, তার প্রবলেম আগে জানতে হবে, হ্যাঁ। তার হিস্টোরি নিয়ে তারপরে জমা করতে হবে। যেমন ওটা কালকে ক্লাসের পরে আপনি আরো অনেকগুলো বিষয় আসবে তো। মানে আমি আমার মূল বলার টার্গেট হলো মাথা ব্যথা বিষয়টা ক্লিয়ার কিনা আপনি? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এখন চোখের সমস্যা হলেও হিজামা করতে পারবো, কিন্তু চোখ নিয়ে আমাকে একটু পড়তে হবে ভাই। হ্যাঁ, আরো কিছু বিষয় নিয়ে পড়তে হবে, তখন আপনি এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো যে আমরা থিওরিক্যাল জানলাম, প্র্যাকটিক্যাল যদি না করি বা না হয় তাহলে তো সমস্যা হয়ে যাবে। এটা করার কোনো সুযোগ আছে কিনা, করলে কিভাবে? প্র্যাকটিক্যাল ক্লাস করানোর সুযোগ আমাদের আমাদের এখানে অনলাইন ব্যাচ আছে, আমাদের এখানে অফলাইন ব্যাচ আছে, টানা 3 দিনের অফলাইন ব্যাচ আছে আমাদের, আমাদের 1 মাসের অনলাইন ব্যাচ আছে। ওই সমস্ত ব্যাচ যদি আপনারা ভর্তি হন, তাহলে আমরা আপনার প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা আসার সুযোগ দিচ্ছি। এবং ওই যে আজকে অনেকে ক্লাসের ভিডিও চাচ্ছেন, রেকর্ড চাচ্ছেন, গাইড চাচ্ছেন, এগুলো আমরা ওই আমাদের অনলাইন ব্যাচগুলোতে সব দিই। ঠিক আছে, ক্লাসের ভিডিও আমরা দেই, গাইড পাঠাই, পিডিএফ দেওয়া হয়, বিস্তারিত দেওয়া হয় আর কি। তো ওই ব্যাচগুলোতে সুযোগ আছে। এটা জাস্ট আপনার মনে আগ্রহ তৈরি করার জন্য, যে না, হিজামা আসলে অনেক কিছু শেখার আছে, হিজামা শেখা যায়, হিজামা দিয়ে অনেক কিছু করা যায়, এই অনুভূতি যাতে আপনাদের মধ্যে আসে, এই জন্য জাস্ট আমাদের এই অনলাইন ক্লাসগুলো। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার।
চোখের জন্য ধন্যবাদ। আপনার প্রশ্নটা ছিল যে চোখের জন্য কাপ বসাবো কিভাবে, এটা প্রশ্ন ছিল? হ্যাঁ, মানে নজর কম হলে এটা কাপ বসাবো কিভাবে আচ্ছা, এবং নজর কম বলতে কি, ধরেন কারো গ্লুকোমার সমস্যা থাকতে পারে, কারো হচ্ছে ছানি পড়া সমস্যা থাকতে পারে, কারো মানে মেজর কি অনেক বড় সমস্যা না। থাকতে পারে। এখন মানে এইখানে আমরা দেখতে পাবো যে এটাকে প্রাইমারি না সেকেন্ডারি, আসলে রোগটাকে আগে ডায়াগনোসিস করে নিলে ভালো হবে। নর্মালি আমরা যেটা করি, আমরা মাথায় কাপ বসাই, আমরা চোখের চারদিকে কাপ বসাই। এখন সব ক্ষেত্রে ওটা কাজ করবে না, আগে দেখতে হবে তার ডাক্তার কি বলছে, তার আসলে প্রবলেমটা কোথায়। ক্লিয়ার? কমনলি আমরা যেটা করি, ক্লিয়ার। চোখের চারদিকে আমরা কাপ বসাই ও মাথায় কাপ বসাই। ঠিক আছে? মানে আগে ডায়াগনোসিস করতে হবে তো। ডায়াগনোস বলতে কি, ওই যে বললাম সবাই আমার রোগী না, আমি ডাক্তার, একজন মাথায় রাখতাম। এখন ধরেন যদি তার কাজ না হয় তাহলে তার হিজামা করে লাভ নাই তো তার, তাই না? এই জন্য কারেক্ট। দেখতে পাচ্ছেন রোগটা কেন হচ্ছে, চোখের হ্যাঁ, ভিতরে সমস্যা হচ্ছে, কেন দেখেন। হ্যাঁ, এটা ঠিক, আপনি ট্রাই করতে তো সমস্যা নাই, মাথা হিজামা করলেন, চোখের চারদিকে করেন, দেখেন কোনো হ্যাঁ, উপকার হয় কিনা। ঠিক আছে, অ্যাটলিস্ট ক্ষতি হবে না আমাদের। ঠিক আছে, আর কোনো প্রশ্ন ভাই? না ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। আমাদের অলরেডি 50 কাছাকাছি হয়ে যাচ্ছে এই ইয়েতে প্রশ্নগুলা, চ্যাট বক্সের প্রশ্ন। এখন সময় তো কম। মাথার নিচে তো একটু দেখাইছি। মাথার জন্য আদর্শ কাপ মানে কি, প্রশ্নটা বুঝি নাই মিস বাবাই। তাৎক্ষণিক কমানোর জন্য আসলে সে ঘুমাবে, ঘুমাইলে বা বিশ্রাম করলে সে তাৎক্ষণিক কমে যাবে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল করার সুযোগ আসলে ভর্তি হইতে হবে। আমাদের যে অনলাইন ব্যাচ আছে, অফলাইন ব্যাচ আছে, আমাদের রেগুলার হিসেবে আমার বেসিক অনেকগুলো কোর্স আছে, দুই ভাবে হয়। ওগুলাতে ভর্তি হলে প্র্যাকটিক্যাল জন্য আসতে পারবেন। কাল প্র্যাকটিক্যাল ক্লাস করবেন, কালকে আমার সঙ্গে নতুন করে শেখাবেন না? কালকে যাদের প্র্যাকটিক্যাল ক্লাস করতে আসার কথা তাদের তো প্র্যাকটিক্যাল হবে শুধু, অনলাইন ব্যাচের। অনেকে প্রশ্ন করছেন, চোখের চারপাশে যে কটা বসে আপনি বসাইতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, ছোট ছোট কাপ বসায় দেখতে পারেন। অবশ্যই চোখের যেখানে বাচ্চারা ওই যে কালারফুল জিনিস দেয় না, সাজগোজ করার সময় এখানে দেয় না, ওই সব জায়গায় কাপ বসানো যাবে না। চুলের উপর কাপ ডেফিনেটলি বসানো যাবে, এমন মানে মাথা ব্যথা রোগী তো মহিলারা বেশি, চুলের উপরে খুব সুন্দর করে কাপ বসানো যায়, পুরুষ হোক মহিলা হোক। আমরা আগামীকালকে হিজামার যন্ত্রপাতি নিয়ে কথা বলবো। হ্যাঁ, হিজামার ইকুইপমেন্ট যা যা হিজামা করতে কি কি লাগে ওগুলো নিয়ে কালকে কথা বলবো, হ্যাঁ, ওটা দেখাবো ইনশাল্লাহ। আদর্শ কাপ প্রশ্ন আমরা বুঝতেছি না। আদর্শ কাপ সাইজ, আচ্ছা আচ্ছা, আদর্শ কাপ সাইজ বলতে ধরেন কারো মাথায় 3ও বসে, কারো মাথায় 4ও বসে। হ্যাঁ, এই দুইটাই নর্মালি আমরা বসাই, বেশিরভাগ ক্ষেত্রে এই দুইটা সাইজের কাপ বসাই, 3 এবং 4। ঠিক আছে, রেকর্ড দেওয়া তো মুশকিল, দেওয়া হবে না। ওকে, হিমোফিলিয়া রোগী চিনবো, তাকে প্রশ্ন করবো। হ্যাঁ, আজকে আমার এক রোগী সুন্নাত ডেট হিজামা করাতে এসে বলতে চুলকানি অ্যাজমা ভালো কথা, পয়েন্ট গুলোতে করানোর পর বলছে আমার নিতম্বের চুলকানি, এখানেও করে দেন, লজ্জার কথা। কি বলি, যদিও করা হয়নি, আরেকটা ডেট দিয়েছি আজকের কোর্স থেকে জানার জন্য আর কি। বলেন যে রোগী যেখানে যেখানে প্রাইমারি ভেতরে সেখানেও করার জন্য। আপনার প্রশ্নটা ক্লিয়ার না। হ্যাঁ, আল হাজাত ভাই, একটু আপনি আমি আপনাকে দেখি হাত উঠানো পাচ্ছি কিনা, আমি আপনাকে সুযোগ দিচ্ছি। তাহলে আমার একটু হাত উঠান, আপনার প্রশ্নটা কি? মানে সে যেখানে দেখাবো ওখানে যে কাপ বসাবো তা না, মানে সে তো বিভিন্ন জায়গায় দেখাইতে পারে। তো আসলে মানে ওটা দেখতে হবে যে আমি মানে ওইখানে আসলে বসানো যায় কিনা, এটা একটা বিষয়। ঠিক আছে, হ্যাঁ, তাহলে হাজাত ভাই আনমিউট হয়ে বলতে হবে, প্রশ্নটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাজ, এটা হচ্ছে অনেকে আসে আর কি সরাসরি চুলকানি, সেক্ষেত্রে কিছু পয়েন্ট নির্ধারণ করা থাকে। পয়েন্ট গুলোতে করার পরে অনেকে বলেন যে হচ্ছে রানের চিপায় অথবা হচ্ছে কি আপনার নিতম্বে নিজামা করানোর জন্য তার চুলকানিটা ওইখানে বেশি থাকে। সেক্ষেত্রে আসলে কি মাসালা হবে একটু যদি ক্লিয়ার করতেন। সেক্ষেত্রে ওটা অনেক কারণে হয়, ওটা ভেজা থাকার কারণে হয়, ওটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন আক্রমণের কারণে হয়। এটা কাপ তো হচ্ছে বসাইতে চাইলে বসাইতে পারেন, রানের নাইলে মাঝখানে হয়, বাট হ্যাঁ হচ্ছে ওখানে কি তো বসানো তো নিতম্বে মুশকিল। যেটা হয় এক্ষেত্রে আর কি কি মাসালা। আহ বসাইতে পারলে বসাবেন, আর না বসাইতে পারলে তো নাই। বসাইতে পারলে উপকার হবে। হ্যাঁ, অনেক সময় মানে রুচিতে হয় না, অনেক সময় এতে হয় না। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা আরেকজনের কাছে প্রশ্ন নেই, হচ্ছে জহির ভাই, জহির ভাই, আনমিউট হয়ে বলতে হবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
যে ওস্তাদ, যে আজকে ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারছি, মানে যেগুলা হয়তো নিষিদ্ধ, যাদের করা যাবে না আর কি ওগুলা। আর হচ্ছে মাথা ব্যথার বিষয়গুলো আর কি মেইনলি শিখতে পারছি আজকে। আগে হয়তো এরকম ভাবে ক্লিয়ার ছিল না আর কি, যে মাথা ব্যথা কোন ধরনের মাথা ব্যথা, কোনটাকে আমরা কোন টাইপের মাথা ব্যথা ধরবো আর কি। তো আলহামদুলিল্লাহ। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন মাথা ব্যথার কারণে, যে সাইনোসাইটিসের যে মাথা ব্যথা, সেটার কারণে যে মুখে আমরা হচ্ছে ই করবো আর কি, কাপ বসাবো, তখন মুখে স্ক্র্যাচ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক পেশেন্ট হয়তো রাজি হবে না, এই ক্ষেত্রে কি করণীয়? যে মুখে তো অনেকেই স্ক্র্যাচ করতে চাইবে না আবার। পেশেন্ট রাজি না হওয়ার পেছনে একটা কারণ হলো আপনার প্রতি বা আমার প্রতি বা থেরাপিস্টের প্রতি তার হয়তো আস্থা নাই এক। আর একটা হলো সে ভয় পাচ্ছে যে দাগ যাবে কি যাবে না। তাকে ভয়টা ক্লিয়ার করে নেবে যে দাগ ইজিলি চলে যাবে। শরীরের দাগ যেমন চলে যায়, মাথার দাগ মানে মুখের দাগও চলে যাবে। আর তাকে বোঝায় বললেই সে রাজি হয়ে যাবে। হ্যাঁ, কঠিন কিছু না। ছবি দেখে মানে যে কত মানুষ করতেছে হেজামা মুখে। আর মুখে হেজামা করলে শুধু যে আপনার সাইনোসাইটিস যাবে না, ব্রণের জন্য আমরা মুখের মধ্যে করি। তারপরে মুখের এমনিতেই তো মুখে একটু ধরেন একটু কেমন কেমন হয়ে যাচ্ছে কালার, মানে একটু মুখের একটু এর জন্য তো আমরা করি, গ্লো স্কিন আনার জন্য তো মুখে জামা করা যায়। হ্যাঁ, তো এটা বোঝায় ওই বলবেন ক্ষেত্রে যে দেখেন মুখের মধ্যে মুখের স্কিনটা আরো অনেক বেশি আহ উন্নত মানের চামড়া, মুখের চামড়াটা শরীরের চেয়ে উন্নত মানের। দেখেন তো আপনার ছোটবেলা থেকে কত ব্রণ হয়েছে, আপনি হাই স্কুলে যখন পড়েন তখন থেকে কলেজ ভার্সিটি পর্যন্ত কত ব্রণ হয়েছে। দাগ আছে কোনো? দাগ তো চলে যায়। তো মুখের চামড়া উন্নত মানের, এখানে আপনি কাপ বসাতে পারেন। হ্যাঁ, মুখের মধ্যে স্ক্র্যাচ করলে আমরা রোগীদেরকে কিছু পরামর্শ দিই, এখানে নিয়মিত মধু মাখতে বলি। নিয়মিত মধু মাখলে খুব ভালো দাগ যায়। ইভেন যাদের বাসায় আলু আছে, আলু সেচে আলুর রস দিবেন, 1 সপ্তাহ দিয়ে দেখেন আপনি কত পার্থক্য হয়। এটা একটা রূপচর্চা। আলুর রস আবার মধু দিলে তো হয়। ঠিক আছে, দাগ থাকবে না। ক্লিয়ার? এক্ষেত্রে স্ক্র্যাচ মানে কেমন করতে হবে আর কি, মানে স্ক্র্যাচ হবে, স্ক্র্যাচ স্ক্র্যাচ করা লাগবে, স্ক্র্যাচ তো করবোই। মানে স্ক্র্যাচ সংখ্যাটা কত, আমি কত লিস্ট কতটা করতে হবে আর কি এটা একটা আসলে কাপের জন্য? এটা আসলে বোঝা মুশকিল। মানে কাপ ছোট ছোট সাইজের কাপে তো ছোট, মানে আপনি বড় সাইজের কাপে যে পরিমাণ গ্যাপ দেন ওই পরিমাণ গ্যাপ দিয়ে আপনি ছোট সাইজের কাপে দেখেন কতটা আসে, কারো 5টা আসতে পারে, 10টা আসতে পারে, কম বেশি আসতে পারে। মুখস্থ কিছু নাই। মানে মানে আপনি যেই পরিমাণ গ্যাপ দিচ্ছেন দুইটা স্কেচের মধ্যে, পরিমাণ গ্যাপ রাখলেই তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপর হচ্ছে নূর আলম ভাই। নূর আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো নতুন। আজকে মাথা ব্যথার যে ইয়েতে পাইছি, আলহামদুলিল্লাহ মোটামুটি যদি করি আশা করি উপকৃত হবে ইনশাল্লাহ। আপনার জন্য দোয়া। আর সাইনাসের যে ইয়েটা ওস্তাদ যদি একটু গেলে দেখাতেন, মানে ইয়েতে দেখাতেন আর কি, মানে সাইনাসের জন্য কপালে এবং ইয়েতে কিভাবে লাগাবো কাপড়ে। এই যে এখানে একটা কাপ বসাবেন, এখানে একটা কাপ বসাবেন, এখানে দুইটা, দুই নাকের বাইরে দুই পাশে দুইটা, এই এরিয়াটা ছবি দেখালাম না হুম। একটু আগে, এই দুইটা, এখানে জি দুইটা, জি এখানে। জি। ঠিক আছে, জি জি আলহামদুলিল্লাহ। ওকে। এরপর হচ্ছে ডাক্তার জয়নুল আবেদিন ভাই। একটু আনমিউট হয়ে বলতে হবে। যাদের নাম নাই হ্যাঁ, ওদেরকে আসলে তাদেরকে দেওয়া মুশকিল। হ্যাঁ, যেহেতু নাম নাই, আপনি একটু নামটা এডিট আসসালামু করে আলাইকুম লিখেন, রহমতুল্লাহি তাহলে ওয়া দেওয়া যাবে। বারাকাতুহু। সিরিয়ালে যেটা আসছে আমি ওনাদেরকে দিচ্ছি আর কি। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া হ্যাঁ, রাহমাতুল্লাহ। হযরত ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি কক্সবাজার থেকে প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার এই গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনার ক্লাসটা অসাধারণ। সবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুকরিয়া। আমার প্রশ্ন হচ্ছে, যদি তীব্র মাথা ব্যথা হয় সেক্ষেত্রে অনেকের বেইন কিন্তু ফুলে ওঠে, বা অনেকে আবার ব্যথার কারণে এই হয়তো হিজামা নিল, তার যদি ব্যথাটা বেড়ে যায় তখন সেক্ষেত্রে করণীয় কি হতে পারে? আচ্ছা, আমরা বলছিলাম যে অ্যাকিউট কন্ডিশন হলে কিন্তু আমরা হিজামা করি না। মানে একটা হচ্ছে যে তীব্রতা, যে কোনো রোগের ক্ষেত্রে তীব্রতা বেড়ে গেলে আমরা ওই মুহূর্তে হিজামা না করে স্বাভাবিক অবস্থায় আসার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আসার জন্য বলি। এখন ধরেন তার অনেক বেশি মাথা ব্যথা, এই মুহূর্তে আজকে মাথা ব্যথাটা উঠছে, এখন তো তার আমি হিজামা করব না। তাকে বলবো আপনি ওষুধ খান, ভালো হন আস্তে ধীরে। অথবা আমার যদি কোনো কিছু পদ্ধতি জানা থাকে, আকু প্রেসার জানা থাকে, আকু পাংচার জানা থাকে, আমি মেসেজ করে ইজিলি তার মাথা ব্যথা ভালো করার চেষ্টা করব। কিন্তু হিজামা তো আলাদা একটা চাপ দেওয়া, আলাদা একটা প্রেসার দেওয়া না তাকে, ওইটা আসলে ওই অবস্থা না করলে ভালো হবে। তখন তো এক হচ্ছে যে মাথা ব্যথার চাপ, আর একটা হচ্ছে তার হচ্ছে হিজামার চাপ, দুই চাপ একসাথে অ্যাড হবে। বুঝতে পারছেন? ওই মুহূর্তে হিজামা না করলে ভালো। ক্লিয়ার? জয়নুল আবেদিন সাহেব, ক্লিয়ার?
আচ্ছা, এরপরে আমরা যাই হচ্ছে ইসমাইল হোসেন ভাই, 182/06, মোহাম্মদ ইসমাইল হোসেন। আনমিউট হয়ে বলতে হবে। আমাদের সময় তো অলরেডি আসসালামু শেষ, আলাইকুম। 11টা বেজে গেছে। জি, ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। সালাম। জি আমার জি তো আমার প্রশ্ন আজকের হচ্ছে ক্লাস ওই যে আপনার কেমন মাথায় কি লাগছে? চুল সহ। আজকে ও আজকের ক্লাস জি কেমন লাগছে? নতুন কিছু শিখতে পারছেন কিনা? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আগে এর করার আমিও নতুন। তবে আপনার ওই যে আগের থেকে আপনার গ্রুপে অ্যাড আছি আর কি, এজন্য পাইলাম। আর ওই যে মাথায় কি চুল সহ হিজামা করবে নাকি ওই যে চুল কাটতে হবে? আর ওখানে স্ক্র্যাচ আহ করবে কিভাবে? স্ক্র্যাচ করতে তো চুল থাকলে তো সমস্যা হওয়ার কথা না? এইটা প্র্যাকটিক্যাল ক্লাসে শিখতে হবে। একেবারে সহজ, একদম সিম্পল জিনিস। চুল সহই জামা করা যায়, চুল ছাড়াও করা যায়। এটা আসলে যারা মানে প্র্যাকটিক্যাল ক্লাসে সরাসরি শেখার বিষয় আর কি। হ্যাঁ, জি নর্মালি জি আপনারা যারা সচরাচর যারা হিজামা করে অলরেডি, তারা অলরেডি বুঝতেছেন আশা করি। জাস্ট সিম্পল নর্মাল ভাবেই স্ক্র্যাচ করবে, আচ্ছা, সরে চুল যাবে সহ করা ওইভাবে যায়, করবে। চুল সহজ ছাড়াও চুল করা যায়, ছাড়াও করা দুইটাই যায়, করা একবার যায়। কারণ মহিলারা তো জীবনেও হিজামা মানে হিজামা চুল ফেলবে না, মরে যাবে তাও ঠিক ফেলবে না। আছে, হ্যাঁ হ্যাঁ। একবার হিজামা করলে ম্যাজিক্যাল পরিবর্তন দেখা যায়, কুদরতি পরিবর্তন। ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ ভাই। আমরা একটু মেসেজ সালাম আলাইকুম। প্রশ্ন নেই। মাথার জন্য আকুপাংচার কেমন হবে? পয়েন্ট না, পয়েন্ট আসলে এখানে দেখানো মুশকিল। ইমামুল হাসান ভাই, আকুপাংচার পয়েন্ট তো আসলে এই ক্লাসে দেখানো মুশকিল ভাই, তাই না? আচ্ছা, চোখের হ্যাঁ স্ক্র্যাচ করা যাবে। গ্যাস্ট্রিকের জন্য আমরা কালকে ইনশাল্লাহ গ্যাস্ট্রিকের মানে বিষয়ে আলোচনা করবো। হ্যাঁ, এটাও সহজ। আজকে মাথা বলা যেমন সহজ লাগতেছে, গ্যাস্ট্রিক এটাও সহজ লাগবে। হ্যাঁ, আমি একটি ফ্যামিলি হিজামা নিয়েছি, ওটা দেখে মাথা হিজামা করা যাবে? ফ্যামিলি হিজামা বলতে কোনো কথা নাই। হ্যাঁ, মাথা হিজামা করার জন্য মাথা নেড়া মাথা লাগবে, যদি আপনি যেইটা কাপ নিয়েছেন ওই কাপ সাকশন গান দিয়ে করতে চাইলে। আর যদি আপনি মানে চুল সহ করছেন তাহলে আলাদা একটা মেশিন লাগবে। হ্যাঁ, মেশিন লাগবে একটা। আচ্ছা, একজন হচ্ছে, শুক্রিয়া, আনোয়ার ভাই বলছেন যে আমার মাইগ্রেনের সমস্যা ছিল, আপনার মাধ্যমে আল্লাহ পাক সেবা দান করেছেন। সুস্থতার মালিক আল্লাহ তাআলা, আমরা জাস্ট হচ্ছে উসিলা ভাই। এই এই একই জিনিস অন্য কেউ করলেও হয়তো মানে হিজামা এতটাই বরকতপূর্ণ চিকিৎসা, আমরা যদি জাস্ট ছকের মধ্যে ফেলে কাপটা বসাই ইনশাল্লাহ হয়ে যাবে। এই জন্য এত সহজ একটা চিকিৎসা আমাদের সবার উচিত অ্যাটলিস্ট শিখে রাখা এটা। হ্যাঁ, মাথা নিচে যে কালো স্থানটা মানে এখানে যে এখানে যে গর্তটা, এখানে নিষেধ। ঠিক আছে, নিষিদ্ধ পয়েন্টটা। ওকে, আজকে যে মানে আমরা যে আজকে ক্লাসটা করছি এর উপর প্রশ্ন করলে খুব ভালো হবে। হ্যাঁ, আসলে মানে টপিক তো আসলে অনেক অনেক বিষয় নিয়ে কথা বলা যায়, কিন্তু আজকের বিষয়টা বললে খুব ভালো হয় আর কি। এসকে ফাহিম আহমেদ, আমি আপনার এখান থেকে ট্রেনিং নিয়েছি 4 বছর আগে। এখন কি স্পেশাল কোনো ট্রেনিং করতে পারবো? আকুপাংচার ট্রেনিং করতে চাই? আমাদের এখানে আকুপ্রেশার ট্রেনিং হয়, আপনি হোয়াটসঅ্যাপে খোঁজ রাখেন, ওই সময় আসতে পারেন। হ্যাঁ, আকুপ্রেশারের জন্য। মুখে ব্লেড দিয়ে আঁচ দিলে তো দাগ হবে, ব্লেড ছাড়া হলে অনেকের ব্যথা করে। মহিলা ভাষণ হিজামা দেওয়া যাবে কোন নিয়মে? আহ মুখে ব্লেড দিয়ে আঁচড় দিলে দাগ তো হবে, কিন্তু দাগ তো থাকবে না, দাগ তো 1 সপ্তাহের মধ্যে চলে যাবে। হিজামা মানে স্ক্র্যাচ করতে হবে, দাগ দিতে হবে, দাগ ছাড়া তো হবে না। ঠিক আছে। প্রচুর পরিমাণে ভুলে যাওয়ার সমস্যা, এটা তো আসলে আজকে আলোচনা হয়নি, এটা লম্বা সময় আলোচনা করা লাগবে। আপনাদের যে অনলাইন 1 মাসের ক্লাস আছে ওইটা কিভাবে নিব? ওইটার ব্যাপারে কালকে আমরা একটা স্পেশাল একটা অফার দেব, ডিসকাউন্ট নেব। কালকের মধ্যে যারা ভর্তি হবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে, এর পরের দিন যারা ভর্তি হবে তাদের জন্য আরেকটু কম স্পেশাল ডিসকাউন্ট থাকবে, এরপর রেগুলার প্রাইস থাকবে। ওইটা আসতে সামনে ঘোষণা আসবে ইনশাল্লাহ। হ্যাঁ? আচ্ছা, তাহলে আমার আরেকটা প্রশ্ন, অ্যালার্জি এবং সারা গায়ে চুলকানির জন্য প্রাথমিক পয়েন্টগুলো কি ছিল? ভাই, এটা তো আসলে আজকে আলোচনা হয় নাই। এই অ্যালার্জির জন্য এই পয়েন্ট গুলো জীবনে হবে না ভাই, অনেক পয়েন্ট মিস করে গেছেন এখানে। হ্যাঁ, যে রোগীর ছবিটা দিচ্ছেন আপনি, অ্যালার্জির জন্য এটা হবে না, আরো অনেক পয়েন্ট লাগবে। অফলাইন আমাদের টানা 3 দিন হয়। ডিটেলস দিয়ে দেবেন গ্রুপে, আপনারা গ্রুপে আছেন না, গ্রুপে আমি ডিটেলস দিব। বাকি আজকের ক্লাসের সম্বন্ধে এমন কোনো প্রশ্ন করেন যেটার উত্তর পেলে অন্যরাও উপকার হবে, এরকম প্রশ্ন হলে ভালো আর কি। হ্যাঁ? পলিপাস এবং মাইগ্রেন দুই জিনিস। হ্যাঁ, পলিপাস একটা একটা আলাদা একটা জিনিস বের হয়, এটা নাকের মধ্যে হয়, আর মাইগ্রেন তো মাথা ব্যথা।
এটা দুটা দুই জিনিস। নিজের হিজামা নিজে করা যায় বলতে কি, নিজের হিজামা করতে চাইলে আপনার হাত যেখানে যায় আপনি হয়তো ওইটা ওখানে করতে পারবেন না খুব বেশি। মানে এই প্রশ্নের উত্তর হ্যাঁও বলা যায় নাও বলা যায়। হ্যাঁ হ্যাঁ এসেন্সে মুখের হিজামা আপনি নিজে আয়না দেখে করতে পারবেন, বুকের মধ্যে পেটের মধ্যে আপনি করতে পারবেন, হাতের মধ্যে করতে পারবেন, কিন্তু পিঠে কোমরে ওই সাইড আসলে নিজেরটা নিজে করা যাবে না, এটা আরেকজনের কাছ থেকে করতে হবে। মাথায় হিজামা করার মেশিনের দাম, মাথায় হিজামা করার মেশিন, আচ্ছা এখানে একটা বিষয় আমরা একটু, একটা বিষয় মাথায় রাখি, যিনি এক ভাই তালহা আজাদ ভাই সবগুলা কমেন্টের উত্তর দিচ্ছেন, হ্যাঁ প্রশ্নগুলো কিন্তু আমাকে করতেছেন তারা, প্রশ্নগুলো আপনাকে করে নাই, তো আপনি অ্যাটলিস্ট উত্তরগুলো না দিলে ভালো হবে। মাথায় জমা করার মেশিনের দাম বিভিন্ন রকম, একটা আছে 1500 টাকা, একটা আছে 10,000 টাকার, যেটা সহজ আপনার জন্য ওইটা কিনবেন আর কি, ওইটা দিয়ে আপনি করতে পারবেন। সব জায়গায় আপনি উত্তর দিয়ে রাখছেন। রানের চিপায় ঘা কিন্তু সহজে শুকায় না, তাই বলবো বগলের নিচে রানের চিপায় পায়ের তালু বাটকে এসব স্ক্র্যাচ না করতে। না, এটা ভুল কথা। কেন শুকাবে না? না শুকানোর কারণ ভিন্ন, কারণ এখানে স্ক্র্যাচ করা যাবে না, এটা কোনো প্রবলেম না। হ্যাঁ স্ক্র্যাচ হয়তো আপনি রুচির কারণে করলেন না, এটা আলাদা কথা, কিন্তু করা যাবে না এটা না। ওকে, আমার প্রায় 7 বছর ওটিতে অভিজ্ঞতা আছে, সার্জনরা রেড এরিয়া বলে জায়গাগুলো, সার্জনের রেড এরিয়া আর হিজামা থেরাপিস্টের রেড এরিয়া ভিন্ন জিনিস। সার্জনরা এই জন্য বলে যে ওখানে এর ভিতরে অনেকগুলা সেন্সিটিভ জিনিস আছে, কিন্তু আমরা তো ভিতরে যাচ্ছি না, আমরা জাস্ট এপিডার্মিসে স্ক্র্যাচ করছি। সার্জন কি আপনাকে মনে হয় এখানে কাপড় বসাতে বলবে, আপনি এখানে বসাতে বলবে? বলবে না, আমরা তো স্ক্র্যাচ করতেছি যেমন তারা। মূল হলো আপনি কতটুকু দক্ষতার সাথে স্ক্র্যাচ করতে পারেন, ওইটা 7 বছর হোক আর 70 বছরের অভিজ্ঞতা হোক, ওটা আলাদা জিনিস। হ্যাঁ, স্ক্র্যাচ করা আসলে আলাদা, মানে ওটা আলাদা স্কিল, আলাদা দক্ষতা। দেখেন না, পকেট মার পকেট কেটে ফেলে, প্যান্ট কেটে ফেলতে শরীর কিছু হয় না। আচ্ছা, আমরা কিছু সরাসরি প্রশ্ন নেই, মোবাইলের প্রশ্ন নিচ্ছি না, আমরা ব্যক্তিদের প্রশ্ন নেব, মহিলাদের এবং পুরুষদের। তোমার কয়েকটা মোবাইলের নাম্বার আছে এখানে, মোবাইল দেওয়া তো আসলে মুশকিল ভাই। আচ্ছা আমরা ফিমেলের প্রশ্ন নেই। রুকসানা, যে আপনার প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রথম কথা হলো আপনি আজকে ক্লাস থেকে নতুন কিছু শিখছেন কিনা, ক্লাস কেমন লাগলো, এবং আপনার প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু আমার অজানা ছিল। আমার এখন অনেক ভালো লাগতেছে তো এই বিষয়গুলো জানতে পেরে। তো আমি আসলে আমার ফ্যামিলি পার্সনদেরকে হিজামা করি টুকটাক। আহ আমার ছোট দুটো বাচ্চা আছে, বিশেষ করে হচ্ছে মাদ্রাসায় পড়ে, 11 বছরের বাচ্চা। দেখা গেছে ওর একটু চোখের সমস্যা আছে, যে কারণে হয় কি তার এক পাশে মাথা ব্যথা হয়। তো আমি যখন আপনি যে পয়েন্ট গুলো দেখিয়েছেন আমি তাকে এই পয়েন্ট গুলোই দিই, দেখা গেছে সে অনেকদিন ভালো থাকে, 1 মাসের মতো ভালো থাকে। আবার দেখা গেছে যে পরের মাসে আবার তার সেম সমস্যাই হয়। এখন যেহেতু ছোট বাচ্চা, 11 বছর, 10 বছর, এখন ওকে কি রিপিট আবার পরের মাসে হিজামাটা দেওয়া কি এটা ভালো হবে কিনা, মাথায় যেহেতু মাথায়, কয়টা দিচ্ছেন, এটা একটু আমি জানতে চাচ্ছিলাম। কয়টা কাপ দিচ্ছেন, একবার করলে কতটাতে দিয়েছিলেন? আমি হচ্ছে এই যে আপনি যে দেখালেন যে কপালের দুপাশে, যে ভ্রুর উপরে, আর হচ্ছে যে মাথার যে 7টা পয়েন্ট দেখালেন, হ্যাঁ 7টা পয়েন্ট, এই শুধু এই কটা পয়েন্টই তাকে আমি দিছি। আমি দুবার দিয়েছি, 1 মাস পর পর দিয়েছি। কিন্তু এখন একটু টেনশন ফিল হচ্ছে যে বারবার মাথায় দেওয়াটা কি ঠিক হবে কি না, কিন্তু তার মাথা ব্যথাটা দিলে ইনস্ট্যান্ট কমে যায়, আরাম পায়, কিন্তু আবার ব্যাক করে যেহেতু চোখের সমস্যা। আচ্ছা, আপনি যেটা করতে পারেন, আপনি সবগুলা পয়েন্ট আপনি আহ এই করলেন যে আপনি তার কোন কোন পয়েন্টে কাপ দিবেন, হ্যাঁ আপনি এরকম মার্ক করলেন যে আমি তার এই পয়েন্টে দিব। এই মাসে হয়তো 5টা দিলেন, পরের মাসে অন্য 5টা দিলেন, পরের মাসে তো চোখের চারদিকে দিলেন, পরের মাসে মাথায় দিলেন। হ্যাঁ, আর একান্ত যদি আপনার সন্দেহ হয়, একটা সিবিসি করায় নেবেন, হাসপাতাল থেকে একটা সিবিসি টেস্ট করায় নেবেন যে তার হিমোগ্লোবিন কমে গেল কিনা। সাধারণত করতে প্রবলেম হওয়ার কথা না, সাধারণত কথা না, কারণ 11 বছর, যেহেতু সে উপকার পাচ্ছে। আর জি জি। সে কি তোর চশমা কি নিয়ে নিছে? হ্যাঁ হ্যাঁ, তার 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 চোখের পাওয়ার, যেহেতু সে মায়োপিয়ার পেশেন্ট, তো এই কারণে মাথা আচ্ছা ব্যথাটা আচ্ছা, হয়। ওই যে এতক্ষণে নামটা বলছেন, শব্দ তো মানে মায়োপিয়া তার অলরেডি হয়ে গেছে, হ্যাঁ। তো এখন এক্ষেত্রে আসলে আর মানে ডাক্তার কি বলে, তার পাওয়ার কি এখন, পাওয়ারের অবস্থা কি, মানে এটা কয়দিন ধরে সে চশমা পড়তেছে, এবং এটা উন্নতির দিকে না অবনতির দিকে? সে চশমা পড়তেছে 7 বছর বয়স থেকে, কিন্তু পাওয়ারটা আসলে বাড়তেছে আস্তে আস্তে।
পাওয়ার অ্যাড হচ্ছে। জি জি জি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি মাথার পয়েন্ট গুলা করেন, চোখের চারদিকে করে দেখেন, হ্যাঁ? আর ওষুধ তো চলতেছে নাকি, বা রেগুলার জি ডাক্তার জি জি। এখন চলতেছে। হ্যাঁ আর হ্যাঁ। যদি আপনার ভয় হয় যে মানে, ভয় তো নাই, ভয় হলে আপনার সিবিসি করান, সিবিসি টেস্ট করা রাখবেন যেটা কমতেছে কিনা, হ্যাঁ? আশা করি ভয়ের কিছু না, কারণ এর এই সমস্যা তো অন্যভাবে সমাধান পাওয়া তো মুশকিল। ঠিক আছে? জি, তাহলে আমি প্রতি মাসে কি কন্টিনিউ করতে পারবো যদি প্রবলেম না থাকে? প্রতি মাসে বলতে এতগুলা অল্প অল্প করে করেন, 5টা 4টা 5টা করে করেন। জি, ধন্যবাদ। আসসালামু আচ্ছা, আলাইকুম। এই মাসে হয়তো প্রাইমারি পয়েন্ট গুলা করলেন, পরের মাসে চোখের চারদিকে, আর 2 মাসে এই point করলেন। ওয়ালাইকুম আসসালাম। তারপরে তামিম, তামিম সাহেব বলেন। ওয়ালাইকুম উস্তাদ, ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? ভালো। জি, আমি আজকের ক্লাস আলহামদুলিল্লাহ চমৎকার একটা মানে ভালো উপকার হয়েছে আমার জন্য। আমি অলরেডি আপনার স্টুডেন্ট আর কি। এই আমি একটা বিষয় জানতে চাচ্ছি আপনার ওই স্টুডেন্ট কিভাবে? মানে হিসাব করে আমরা কি বের করি? আমাদের হ্যাঁ, স্টুডেন্ট না কিভাবে? আমি অনলাইন বেচে? আপনাদের ট্রেনিং নিছি আর কি। আচ্ছা, অনলাইন বেচে। হ্যাঁ হ্যাঁ, অনলাইন বেচে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমি প্র্যাকটিক্যাল করে আসছি আপনার আচ্ছা আচ্ছা। কাছ থেকে 2 সপ্তাহ আগে। জি হ্যাঁ, জি। যে আজকের ক্লাসের মধ্যে আমরা হিজামা করে কি বের করি এই বিষয় নিয়ে একটু ছোটখাটো একটা একটু ভালো করে ধারণা দিয়েছেন আজকে আপনি। ওই বিষয়টা নিয়ে যদি আর একটু মানে এখানে তো বলা এখন সম্ভব না। আপনি কোন ব্যাচের? মানে আপনি ওই কি বিষয়টা নিয়ে শুধু ক্লাসের ভিডিওতে আপনার অ্যাক্সেস আছে না? টেলিগ্রাম গ্রুপে না ক্লাস না ভিডিওতে অ্যাক্সেস আছে আপনার? অ্যাক্সেস তো এখন নেই মনে হয়। অ্যাক্সেস আচ্ছা আমরা এখান থেকে রিমুভ হয়ে গেছি, আচ্ছা, ঠিক আছে। রিমুভ করে দিয়েছেন আর কি। আচ্ছা, কেন করছি? হ্যাঁ হ্যাঁ। কেন করা হয়েছে রিমুভ? না না না, আপনি বলছিলেন মানে প্র্যাকটিক্যাল ক্লাসের পরে মানে হ্যাঁ, 1 মাস 15। হ্যাঁ প্র্যাকটিক্যাল হ্যাঁ হ্যাঁ, ক্লাস করে এটা যাওয়ার আপনি পরে আরো বলছিলেন। 1 মাস ক্লাসের অ্যাক্সেস থাকে, এরপরে রিমুভ করে দেয়। ও, এই জন্য করা হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যাঁ, ওই ওকে, হিসেবে করা। আমরা হ্যাঁ। বের করি মূলত রক্ত। হ্যাঁ। জি জি আচ্ছা, আমি একটা, যেহেতু আরো অনেক প্রশ্ন আছে, এইটার উত্তর আমি আজকে, এটার ক্লাসের ভিডিওর রেকর্ডের লিংক আমি আজকে এই গ্রুপে দিয়ে দেবো। জি আপনারা জি জি সবাই যে গ্রুপে জি আছেন জি, ওই গ্রুপে দিয়ে শুধু দেবো, ঠিক ভিডিওর আছে? ইয়া দিয়ে হ্যাঁ হ্যাঁ, ওকে আমি ওকে, ওটা আমি বুঝতেছি। আর কোনো প্রশ্ন? জি। আর আমি চাচ্ছি আপনারা এরকম যে যেরকম এই ক্লাসের মধ্যে 3টা বিষয় নিয়ে মানে নির্দিষ্ট 3টা বিষয় নিয়ে যে কথা বলতেছেন মানে হুম 2 দিন সময় নিয়ে, হুম। সেম এরকম আরো অন্যান্য এরকম বিষয় ধরে ধরে আরো মানে ক্লাস মানে চাচ্ছি আর এরকম কি, ধরে ধরে আরো প্রায় ক্লাস নেয়। 30 40 50টা টপিক নিয়ে আমাদের ক্লাস হবে। অ্যাডভান্স ব্যাচের হ্যাঁ অ্যানাউন্সমেন্ট হ্যাঁ রমজানের এই হ্যাঁ হ্যাঁ। ঈদের পরে আমরা অলরেডি 80% গুছাই ফেলছি। এরকম আলাদা আলাদা ক্লাসের জি জি, আমরা নিব। আমাদের অ্যাডভান্স ব্যাচের সবকিছু মোটামুটি রেডি, সামনে আমরা আলোচনায় নিয়ে আসবো এটা, হ্যাঁ? ইনশাল্লাহ ইনশাল্লাহ, শুক্রান ঠিক আছে, উস্তাদ জি, দোয়া ভালো করবেন থাকবেন। ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। জি, আমাদের হচ্ছে এখন নাজমুল সাকিব ভাই, কিছু বলবেন? আনমিউট হয়ে বলতে হবে। ক্লাস কেমন লাগলো, নতুন কিছু শিখতে পারলেন কিনা, আপনার প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আজকে উস্তাদ ক্লাসটা অনেক ভালো লাগছে এবং অনেক অজানা বিষয় আলহামদুলিল্লাহ জানতে পারছি। তো আমার প্রশ্নটা হচ্ছে উস্তাদ, যে স্ক্রাচ করার আগে এবং পরে যে কাপটা বসানো হয়, এই কাপটা আমরা কত সময় রাখলে প্রকৃতপক্ষে আমরা ভালো রেজাল্ট পাবো আর কি একটা। স্ক্র্যাচ করার আগে যদি আর আমরা কাপটা বসাই, সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে যে ডিসকালারেশন বা স্ট্যাগনেশন হওয়া বন্ধ, কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা সময় রাখি। আর স্ক্র্যাচ করার পরে যখন রক্তটা বের হয়, আমরা হচ্ছে সঠিকভাবে স্ক্র্যাচ করলে একটা পর্যায়ে প্লাজমা চলে আসে, শুধু পানি আসে। রক্ত তো বের হয়, জি রক্ত জমাট বাঁধা কিন্তু কাপ খুলে ফেলার মানে মার্কার না। মানে জমা করা শেষ, এটার মানে লক্ষণ এটা না যে কাপ রক্ত জমাট বাঁধছে। হ্যাঁ, এটার মূল ইয়ে হলো যে রক্ত আসা বন্ধ হয়ে গেছে, এখন শুধু পানি আসতেছে। ওইটা হলে আমরা বাস কাপটা খুলে নিই। ওকে, নেক্সট কোশ্চেন। ও, জি, আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আপনি পূর্ণ সতর্ক থাকার পরেও, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ও, আজকে যে আপনি যে সমস্ত বিষয় নিয়ে ক্লাস হয়েছে, আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, এর মধ্যে প্রশ্ন থাকলে ভালো। জি এর জি, মধ্যে আপনার প্রশ্ন কি? আহ ধরেন আমি মাথায় হেজামা করছি, তো পূর্ণ সতর্ক অবস্থায় যখন শুরু করছি তখন রোগী হঠাৎ তার বুকে চাপ দিয়ে ধরলো অথবা অজ্ঞান হয়ে পড়ে গেল, ওই মুহূর্তে আমার করণীয়টা কি? এইটা হচ্ছে মানে, আমরা এর ভিতরে অনেকগুলো কারণ থাকে যে আপনার তার সিনকোবাল অ্যাটাকের কোনো বিষয় আছে কিনা। হ্যাঁ, যেমন ধরেন তার অজ্ঞান হয়ে যাওয়ার যে বিষয়টা, তার ব্লাড প্রেশার, ব্লাড সুগার, তার প্যারানর্মাল প্রবলেম,
তার হিজামা করিয়ে বসা, মানে আমি কোন পজিশনে তাকে হিজামা করাচ্ছি, সে কি রক্ত দেখে ভয় পায় এরকম রোগী কিনা। অনেক রোগী আছে না রক্ত দেখে ভয় পেয়ে যায়। তো স্বাভাবিক অবস্থায় থাকলে এই এই অবস্থা আসে না। আমি যদি শোয়া হিজামা করি তাকে রক্ত না দেখে তাহলে এই অবস্থা আসে না। ওই অবস্থাটা তখনই আসে যখন তাকে আমি বসায় হিজামা করি, তাকে রক্ত দেখায় অথবা আশেপাশের কারো কথার কারণে সে ভয় পেয়ে যায়, আল্লাহ কত রক্ত বেরোছে, এই যে তো কথা শুনে। তো এই জন্য উত্তম হলো রোগীকে রক্ত না দেখানো, রোগীকে শোয়া হিজামা করা। যদি এই অবস্থা চলেই আসে তখন জাস্ট তাকে শোয়াই দিলে হবে, আবার স্বাভাবিক আগের মতো হয়ে যাবে। জি, ঠিক আছে। ধন্যবাদ উস্তাদ। জি, ওকে, আজকে এই পর্যন্তই। আর তো প্রশ্ন নেওয়া মুশকিল। এর বাইরে যদি কারো কোনো প্রশ্ন থাকে গ্রুপে আপনি গ্রুপে দিয়ে দেবেন আপনারা, হ্যাঁ। 3 দিনের কোর্স করতে চাই, ফি কত, এত ডিটেলস দেওয়া হবে ভাই। আগে এই কোর্সটা শেষ করেন, হ্যাঁ। আগে আমরা এখানে যতটুকু পড়াচ্ছি এতটুকু আমরা শেষ করি, যাতে আমরা অ্যাটলিস্ট এটা শিখতে পারি। ঠিক আছে। কি প্রশ্ন আছে? শাওমি, আপনার তো নামই তো লেখা ঠিক নাই, মোবাইলের নামটা বের করেন না ভাই। জি, ইমামুল ইসলাম ভাই, ইমাম উল ইসলাম। Okay, আপনার কি প্রশ্ন ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইজান, আমি ওই প্রশ্নটাই করছিলাম আর কি, যে আকুপাঞ্চারের বিষয়টা। আচ্ছা, তো আমি আকুপাঞ্চার নিয়ে আপনি বলছিলেন মূলত যে মাথা হিজামা শুরুর আগে আকুপাঞ্চার করে নিলে আমার আমার বলার সুবিধা হয় আর কি। পাংচারের কথা বলি না, প্রেসারের কথা। হ্যাঁ, মানে পাংচার তো করতে পারি, প্রেসার করলে আরো বেশি ভালো, কারণ পাংচার তো আলাদা সুই ঢুকাইতে হয়। আমার মূল টার্গেট হলো আমরা একটা যুদ্ধে আছি, আমরা একটা লড়াইয়ে আছি, হ্যাঁ। লড়াইটা কি রোগের বিরুদ্ধে লড়াই। তো সেটার জন্য বলছিলাম যে আকুপ্রেশারের পয়েন্ট গুলো কি আর কি। তো এই লড়াইয়ে জেতার জন্য আমার কাছে যত বেশি অস্ত্র থাকবে তত বেশি ভালো। ডাক্তারের কাছে ওষুধ অস্ত্র, ইনজেকশন অস্ত্র, অপারেশন একটা অস্ত্র, হিজামা থেরাপিস্টের কাছে হিজামা করা একটা অস্ত্র। এই জন্য রোগী কিন্তু আমার কাছে ওষুধের জন্য আসে না, রোগী আসছে আমার কাছে ঔষধ ছাড়া কোনো রোগের মানে কোনো পন্থা আছে কিনা ভালো করার জন্য। তো ওই আমার কাছে যত বেশি অস্ত্র থাকবে, হিজামা একটা অস্ত্র, সাথে আমার হয়তো ধরেন আকু প্রেসার শিখে নিলাম, ওইটা একটা অস্ত্র। ওইটা হইলে ভালো, ওই জন্য ওই সেন্সে বললাম আর কি। ওটা না হলে যে হবে না তা না, শিখে রাখলে ভালো। জি, এই ওটা নিয়ে পরে আলোচনা হবে জি, ইনশাআল্লাহ, ঠিক আছে। জি, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ ওস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডক্টর হাফেজ ওমর ভাই, প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকে ক্লাসটি করে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমরা মাথা সম্পর্কে, বিশেষ করে মাইগ্রেন এবং মাথার যে ব্যথা সংক্রান্ত বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে জানতে পারছি আলহামদুলিল্লাহ। স্যার, আমার একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেক বাচ্চা ছেলে মেয়েদের অনেক সমস্যা থাকে, এদেরকে কি যেমন 5 বছর 6 বছর বা আরো উপরে, এদের কি 2-1টা হিজামা করানো যাবে কিনা 2-1টা পয়েন্টে? আহ, বা না মেডিসিনের করলে ভালো, পাশাপাশি 2-1টা না করলে পয়েন্টে? ভালো, না করলে ভালো। দেখানো যদি করতে হয় কি বেশ কিছু বিষয় আমাকে চিন্তা করতে হবে, এটা নিয়ে আলাদা ক্লাস নিতে হবে ভাই, হ্যাঁ। করানো যায় আবার না করানোটা রিস্কিও, বাকি আলাদা করে আলোচনা করলে বা পরে সুযোগ হলে ইনশাল্লাহ করবো, হ্যাঁ। আপাতত না করলে ভালো, হ্যাঁ, আচ্ছা, কারণ ঠিক আছে, চিকিৎসা তো আসলে ঠিক অনেক আছে। আছে, ঔষধ ভিত্তিক আছে, বিভিন্ন রকম আছে। এই জন্য আজকের বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা আপনার, আজকে যেটা আলোচনা হয়েছে? না, আলহামদুলিল্লাহ মোটামুটি। ওকে, সালাম আলাইকুম। তারপরে হচ্ছে আব্দুল্লাহ কাফি ভাই, আপনাকে মনে মিস করে গেছি, আর আগে দেওয়ার কথা ছিল। আব্দুল্লাহ কাফি ভাই, কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হজরত, আমিও আলহামদুলিল্লাহ কিছু কয়েক বছর যাবত আমি হিজামার সাথে যুক্ত আছি, প্লাস আলহামদুলিল্লাহ আমি পড়তেছিও। তো কিছু কিছু কমন এই যে যে বিষয়টা, যে কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় যে মাথা হঠাৎ করে চক্কর দেয়, বা এই যে আহ, বিশেষ করে অনেকেই রক্ত দেখলে মাথার মধ্যে ওদের মাইন্ড সেট আপটা ওটা ঢুকে যায় যে আহারে এত বেশি রক্ত বেরোলো। আপনি এটা উত্তর দিয়ে দিছেন যে কিছু কিছু রোগীর ক্ষেত্রে বসা না করাটাই উত্তম, বসাটা না করাটাই ভালো, কারণ ওনারা বসা হিজামা করাই যাবে না, হিজামা করবো শোয়ায়, জি জি হয় জি উপর জি হয় উচিত হয়ে, বসানোই যাবে না, বসানো আচ্ছা ভুল। আচ্ছা আচ্ছা ওই যত আচ্ছা। মাথা চক্কর আর ইয়ে দ্বিতীয়ত আসে। আমার, জি,
জি স্যার, দ্বিতীয়ত যে আমার আরেকটা বিষয় যে আমরা যে চুল থাকা অবস্থায় যে হিজামাটা করি, সেক্ষেত্রে এখানে কি কোনো ধরনের জেল ইউজ করা যায়, নাকি এটা মেশিনের মাধ্যমে অটোমেটিক এটা ইসে কাপিংটা আটকে থাকে? না, এটা কিসের মাধ্যমে করা যায়? ওখানে আমরা একটা মেশিন ইউজ করি। ধরেন এই যে সাকশন কাপ দিয়ে আমরা কাপটা বসাইলাম না, তো জি এটা স্যার। যখন এখানে লেগে গেল, জি স্যার। এইটা এখানে লেগে গেল, ধরেন হুম, লেগে গেল, হুম। কিন্তু যখন চুল সহ বসাবো, চুল সহ জি বসাইলে স্যার। চুলের ফাট এখান থেকে বাতাস বের করে নিলাম, ফলে কাপটা লাগলো। জি চুল সহ স্যার, বসালে চুলের ফাঁক দিয়ে বাতাস বের হয় গ্যাপ স্যার। দিয়ে বাতাস বের হয়ে যায়। জি বাতাস স্যার। বের করে আমার বন্ধ করতে হবে। যদি বের করা বন্ধ না করতে পারি, যে পরিমাণ বাতাস ঢুকে যায়, বের হয় না, বাতাস ঢুকে যায়, ঢুকে যাওয়া বন্ধ করতে হবে। এখন ঢুকে যাওয়া বন্ধ না করতে না পারলে যে পরিমাণ ঢুকে তার চেয়ে বেশি বের করতে হবে। এই জন্য আমরা মেশিন দিয়ে, ইলেকট্রিক সাকশন মেশিন দিয়ে দ্রুত বের করতে থাকি। ঢুকতেছে আমরা বের জি করছি, স্যার। ঢুকতেছে আমরা বের করছি। যে বাতাস ঢুকে জন্য যেগুলো ফেনা ফেনা হয়ে যায়, আসলে এটা বাতাসের কারণে হয়। তো আলাদা মেশিন ইউজ করা হয়। সেক্ষেত্রে আমরা একটু তেল দিয়ে নেই, হ্যাঁ, অলিভ অয়েল, যেটা আমরা বডিতে দেই, মাথায় ওইটাই দেই। যে কোনো ধরনের জেল, এই ভেজলিন এগুলা ইউজ না করলেই ভালো। সবচেয়ে উত্তম, তেল দিয়ে ইজিলি করা যায়, না করলে তেল দিয়ে ইজিলি করা যায়। জেল ইউজ জেল ইউজ না করাই উত্তম, ভালো নাকি স্যার? হ্যাঁ, জাস্ট জেল, তেল আর ওই মেশিনটা থাকলে সোজা আপনি জামা করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। জি। ঠিক আছে স্যার, ও সরাসরি আপনার সাথে ওভাবে কথা হবে স্যার, ইনশাল্লাহ। হ্যাঁ, আমার আরো কিছু বিষয় জানার আছে, বা আলহামদুলিল্লাহ আপনার এখান থেকে এই সেশনে অনেক কিছু জানা আছে। প্রায় আমি এই 7 কালকে আরো বছর ক্লাস ধরে হবে, এটা কালকে নিয়ে আরো যেহেতু ক্লাস হবে ইনশাআল্লাহ। কালকে আরো অনেক কিছু জানবো আমরা স্যার ইনশাআল্লাহ। 9টার দিকে, স্যার 9টার গ্রুপে দিকে। গ্রুপে ডিটেলস দেওয়া হবে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। সবাই তো গ্রুপে ওকে আছেন, ওকে স্যার। গ্রুপে আছেন না? জি, জাকারিয়া ভাই, জাকারিয়া ভাই সালাম গ্রুপ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনার কেমন লাগলো ক্লাস? জি, আমাদের কিছু বুঝতে আলহামদুলিল্লাহ। পারলেন আমি কিনা? আসলে আহ, জাকারিয়া, আমি আসলে পুরা ক্লাসটা এনজয় করতে পারিনি। ওই যে ওখানে এসে পয়েন্ট গুলা তখনই আমার কাস্টমারে খুব খুব বিরক্ত করছে। করার কিছু নাই, তারপরেও যথেষ্ট মনোযোগ দিয়ে এগুলো দেখছি। দেখেন, আমার প্রশ্ন হলো, আমরা ওই যে স্কেচ আরাম করার লাগে? আগে হ্যালো আরাম লাগে? হ্যালো জি জি, শুনতেছি। আব্দুল কাফি ভাই মনে হয় আনমিউট, জি, মিউট করে দিবেন। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি আমি যেটা করি আর কি, সেটা হলো ড্রাই কাপিং, যেটা ওইটা করি আমার মাথার মধ্যে। আমি দিছিলাম ওই যে আপনি বলছিলেন না যে আজকে আজকে, আমরা এখানে জাকারিয়া ভাই, আজকে আজকে আমরা যে বলছিলেন যে যে ক্লাসগুলো ডাক্তার। পড়লাম, আজকে আমরা যে যে ক্লাসগুলো করলাম, হ্যাঁ, তো এই ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম, প্রশ্ন আছে কিনা আপনার? আজকের ক্লাস। না, ওইটাই স্যার, যেটা হলো ওই যে হিজামা তো ওই যে স্কেচ করার পরে বললেন না যে কাপটা লাগানোর পরে যখন এই অবস্থা হয়, পরে আবার ওইটাকে স্কেচ করে তারপরে আবার লাগানোর পরে রক্ত বের করা হয়। তো হ্যাঁ। আমি যেটা করি সেটা হলো শুধু ড্রাই ড্রাই ক্যাপিংটাই করি। আচ্ছা। সেক্ষেত্রে কি আমার ওইটা থেকে উপকার হবে কিনা? আমি মাথায় করেছিলাম, ডাক্তার নোবেল বলছিলেন, তখন আমি মাথায় যে পয়েন্ট গুলো আছে, আমার সাইনাস ওই মাইগ্রেনের প্রবলেম আছে, আমি মাথায় করেছিলাম। তারপরে গত একটা ক্লাসে আপনি বলছিলেন, আহ, একটা হাদিস বলছিলেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গাড়ের ওখানে যে হিজামা করবে, ওদের আর অন্য কোনো চিকিৎসা লাগবে না। তো সেই হিসাবে আমি ওখানেও করছিলাম, কিন্তু ওই ড্রাই ক্যাপিংটা করছি আর কি। আমি রক্ত বের করা তো আমার প্র্যাকটিক্যাল কেমন অভিজ্ঞতা পাইছেন? নাই। উপকার কেমন পাইছেন? উপকার আলহামদুলিল্লাহ ভালোই তো পাইতেছি। সেক্ষেত্রে আমি কি এটা চালিয়ে যাব কিনা, এটা বলতেছি আর কি। আহ, কোন কোন অংশে ড্রাই কাপিং করে কি কি উপকার পাইছেন? আমি ড্রাই ক্যাপিং করছিলাম মাথার মধ্যে। আমি আহ, সম্ভবত রমজানে, হ্যাঁ, উমরা থেকে আসছে, এই রমজানে না, এর আগে উমরা থেকে আসার পরে আবার মাথা পুরাটা নেড়া করে তারপরে যে পয়েন্টটা দিছিলেন, এই যে একেবারে তালুতে সামনে প্রথম 3টা পয়েন্টে আমি দিছিলাম, আর পরে ওই খানের পিছনের দিকে মনে হয় 2টা দিয়েছিলাম ড্রাই কাপিং। তো মাশাল্লাহ, ওইটা ডাক্তার নোবেল সাহেব একটা ভিডিওতে বলছিল যে হিজামা করার পরে উনার মাইগ্রেন চলে গেছে। তো আমি তো এটাকে হিজামা ভাবতেছি, যেটাকে ওই না, ড্রাই কাপিং কে। হিজামার সাথে রক্ত রক্ত বের করতে হবে, এটা হিজামার সাথে স্ক্র্যাচের কানেকশন, স্ক্র্যাচ করলে রক্ত বের হবে। হ্যাঁ, বুঝছি তো বুঝছি, আমরা যেটা কিন্তু স্যার করি, আমি রোগীদেরকে আমরা একটা কথা বলি, রোগীদেরকে আমরা
এই ফেস এবং মাথায় ড্রাই কাপিং নিষেধ করি, মানে শুধু ড্রাই কাপিং নিষেধ করি। করলে হিজামা করেন, নাহলে করার এটা বলি আর কি আমরা রোগীদেরকে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা কারণ রক্তটা জমাট বাঁধবে, আবার ইয়ে হয়ে থাকবে, এই জন্য মানে এখন আপনি যদি প্র্যাকটিক্যালি করছেন, যদি উপকার পান তাহলে ভালো কথা, উপকার না পেলে তো না প্রবলেম। না না, এটা তো পাইছি আমার মোটামুটি যা বললাম না তা, পরে ঘাড়ে দুইটা দিছি, ঘাড়ে যেটা বলছেন ওখানে দিছি। আর ওইদিকে হাতের পাশে যে জয়েন্টের একটা ক্লাস আপনার আমি করছিলাম, তো বলছিলেন যে ওইদিকে দিলে হাতের জয়েন্টের যে সমস্যা ওইটাও চলে যায়। তো আমি এই কিছুদিন আগে করছি, তো মাশাআল্লাহ ভালো, আমি খুব তার মানে ফায়দা পাইছি। স্ট্রেচ না করেও আপনি যথেষ্ট উপকার পাইছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটা আমি আমার বডিতে করছি আর কি, আচ্ছা, আমি কোনো রুগীর কাছে না। হ্যাঁ ভালো। বাকি এটা ভালো হয়েছে, হ্যাঁ। বাকি হিজামা করলে এছাড়া আরো উপকার পাবেন, ঠিক আছে। অ্যাটলিস্ট আচ্ছা ট্রাই কাপিং করছেন, এটাও ভালো, এটাও অনেক উপকার পাচ্ছেন যেহেতু, ঠিক আছে। আচ্ছা 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 তা আপনাকে আজকের ক্লাসে কিন্তু আমার অনেক কিছু খোলাসা হয়েছে, যদিও আমি এই মুহূর্তে বলতে পারতেছি না কোনটা কি, বলতে পারতেছি না। ওই যে পয়েন্ট গুলা দেখাইছেন, এটা আমার খুব আরো ভালো লাগছে। বহুত কিছু জানার আছে সামনে, ইনশাল্লাহ আরো বহুত কিছু আমরা শিখবো, হ্যাঁ। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, হায়াতে আর রিজিকে বরকত দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে জেড, শুধু জেড দেখায় ভাই, আপনার কি প্রশ্ন? জেড। জেড। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দুই পায়ে ব্যথা, মানে ছোট মানুষ দিয়ে পাড়াইতে হয়। হ্যাঁ, পুরো এরিয়াতে কাপ বসায় দেন, হ্যাঁ। পুরো এরিয়াতে আপনি ড্রাই ড্রাই কাপিং করেন বা হিজামা করেন আজকে থেকে শুরু করেন। বাকি হিজামা করলে ভালো উপকার পাবেন। আর যদি আপনার এটা না কমে, আপনার বাসায় সরিষার তেল আছে তো? সরিষার তেলের মধ্যে রসুন একদম পাতলা পাতলা করে কেটে হালকা আছে, একদম হালকা আছে, এটাকে নাড়াইতে 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 যখন এটা লাল লাল হয়ে যাবে, তখন এটা নামিয়ে ওই তেল দিয়ে একটু ম্যাসাজ করবেন, দেখবেন অনেক উপকার পাবেন। মাঝে মাঝে টান লাগে আর কি, পায়ের হ্যাঁ, মাঝে ওই শুইলে তেল পরে দিয়ে ম্যাসাজ করেন, ওই তেল দিয়ে হঠাৎ ম্যাসাজ করে করেন, টান। অনেক উপকার পাবেন। ওই তেল দিয়ে পুরোটা একদম ম্যাসাজ করেন। তবে রসুন, ভালো দেশি রসুন, ভালো সরিষার তেল, হালকা আছে আস্তে হবে, ওই তেলটা ইউজ করবেন। হ্যাঁ, হিজামা করা যাবে না? হ্যাঁ হিজামা তো করতে পারবেন, আপনি যদি একটা হিজামা এখন না করতে পারেন, ওই জন্য বললাম আর কি, ওইটাও করেন, হিজামাও করেন, সমস্যা নেই। যে আমি প্রশিক্ষণ করতে যাবো অন্য জায়গায় করতে। এই এই নিজের এখানে তো নিজে হিজামা করা মুশকিল, প্রশিক্ষণ তো আপনি রোগীর জন্য করছেন, আপনার শরীরে কে করে দেবে? যে আমার শরীরে না, আমার মানে ওয়াইফ। আচ্ছা, করার পরে উপকার পাইছেন না পাচ্ছেন না, কোনটা আবার প্রশ্নটা কি? প্রশ্নটা হলো আমার ওয়াইফের পায়ে, দুই পায়ে ব্যথা হয়, শুইলে টান লাগে, এখন কি হিজামা করা যাবে কিনা? করলে কি উপকার ওইটাই তো হবে? বললাম, ওই যে হিজামা করেন সাথে তেল দিয়ে মেসেজ করেন, ওইটা বললাম না। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। যে আমরা হচ্ছে ডাক্তার ইমদাদুল ইসলাম সাহেবের একটা প্রশ্ন নেই। ডাক্তার ইমদাদুল ইসলাম, একটু আনমিউট হয়ে বলতে হবে। বলেন। ডাক্তার ইমদাদুল ইসলাম ভাই বলেন, আনমিউট হয়ে বলতে হবে। কোনো হ্যালো। প্রশ্ন? জি, শুনতে পাচ্ছি। জি, বলতেছিলাম যে আপনি হিজামা করার শুরুতে সর্বপ্রথম মানে আমরা কি ব্যবহার করতে হয়? ধরেন হিজামা একটা রোগীকে আমি হিজামা করাবো, এটা তো এটা আমরা হিজামা করার জন্য আগামীকালকে, আমাদের তো ক্লাস শেষ হয় না, কালকে আমরা এই বিষয়গুলো আলোচনা করবো। যেমন যন্ত্রপাতি যখন আমরা ক্লাস নিব না, যখন আমরা মানে আমরা যখন আমরা ক্লিন করি বা মেসেজ করি, এই বিষয়গুলো আগামীকালকে আমরা দেখাবো ইনশাআল্লাহ, হ্যাঁ। আজকের আচ্ছা ক্লাস, আচ্ছা, তাহলে আরেকটা। আজকের ক্লাস সংক্রান্ত জি কোনো প্রশ্ন? জি জি, আর আজকে ক্লাসে যেটা সেটা মুখে যখন কাপ বসাবো সেই কাপটা কি কত সাইজের হবে? এখানে যেটা বসে, আচ্ছা এই ক্লাসগুলো তাহলে কালকে আহ আপনারা কি কোন বিষয়ে ক্লাস করতে চান? কারণ কালকে তো আসলে আমারই লাগবে 1 ঘন্টা, যে দুইটা রোগ নিয়ে পড়াইতে হবে, মাথা ব্যথা নিয়ে পড়াইতে হবে, গ্যাস্ট্রিক নিয়ে পড়াইতে হবে, এর বাইরে আপনাদের কাছ থেকে আমি কিছু প্রশ্ন নিব। ওইটা প্রশ্নের উপর আমি গ্রুপটা খুলে দেবো কালকে দিনের বেলায়, ওখানে কোন কোন বিষয় জানতে চান ওটা লিখেন, ওইটা বিষয়ে পড়া আলোচনা করবো ইনশাল্লাহ। কারণ দেখেন ভাই, অনেক টপিক তো আসলে সবই ইম্পর্টেন্ট, কিন্তু সব তো আসলে পড়ানো মুশকিল হয়ে যাবে, বুঝতে পারছেন?
বাকি এই যে এই সিম্পল যে কত বিষয়গুলা, কোন বয়সের রোগী, কিভাবে কাপ, এগুলা কালকে পড়াই দেবো, ঠিক আছে? মানে কত সাইজের সেটা কি হ্যাঁ, কালকে দেখাই দেবো ক্লাসে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় আমি আসলে এখন ক্লিয়ার হইনি, রাতে প্রশ্ন করেছিলাম আপনি বলছেন, সেটা হচ্ছে মাথার নিষিদ্ধ স্থান। মাথার নিষিদ্ধ স্থানটা যদি একটু ছবি আমাকে কষ্ট করে দেখে আমার একটু বলে দিতেন ছবি ভালো হতো দেখাইছি আর তো, কি। ছবি তো অনেকবার দেখাইলাম ক্লাসে, আপনি কি বুঝতেছেন না? আহ ঠিক ওই যে আমাদের পিছন মাথার পিছনে যে একটু দিকে যে জায়গাটা ওইটা। হ্যাঁ, যে মাঝামাঝি যে জায়গাটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে এই যে কালো জায়গাটা, হ্যাঁ, এই জি এই অংশ এখানে চাপ দেন, চাপ দিয়ে দেখেন ব্যথা লাগবে, চাপ দেন, একটু গর্তের মতো, জি দুই জি। পাশে একটু উঁচু, এই ব্যথা লাগছে এই জায়গাটাই নিষেধ। আচ্ছা, ওই যে কালো বৃত্তের ভিতরে যে আটা, কালো হ্যাঁ, বৃত্তে দেওয়া ওইটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও, ঠিক আছে, ধন্যবাদ এটার জন্য আর কি। আর সাইজ গুলো তো আগামীকালকে ইনশাল্লাহ মনে হয় বলবেন সামনের ক্লাসে, তাই না? জি জি। জি জি। ঠিক আছে ইনশাল্লাহ, এ, অনেক রাত হয়ে গেছে। মাথা হিজামা করলে মনোযোগ বৃদ্ধি পাবে, মানসিক চাপ কমবে, হ্যাঁ কমতে পারে। বাকি মনোযোগের সাথে আরো বেশি জড়িত, তো শুধু হিজামা না, সাথে আরো কিছু বিষয় লাগবে। আজকে এই পর্যন্তই, অনেক সময় চলে গেল, এখনো 40 জন আছেন ধৈর্য ধরে, শুক্রিয়া। আর কোনো প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে আমরা কিছু নেই। হ্যাঁ, আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালকে স্পেশাল কিছু গিফট থাকবে, কিছু ঘোষণা থাকবে, আশা করি কালকে ক্লাস সবাই করবে।